আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা প্রস্তুতি নিয়ে আলোচনা করব। আলোচনা শুরুতেই থাকবে খুব সহজে ডিগ্রি প্রথম বর্ষের সবগুলো সাবজেক্টে পাশ করার উপায় কি। সেই সাথে আলোচনায় থাকবে এবার প্রশ্ন কি অনেক কঠিন হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টি নিয়ে তোমরা অনেকেই কনফিউশনে ভুগছো যে আসলে প্রশ্নের প্যাটার্ন এবার কেমন হবে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি স্যার এসেছেন এবং এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা নিয়ন্ত্রকগণ স্যারেরা বিভিন্ন সময় বক্তৃতা দিয়েছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশ্নের প্যাটার্নে খুব শীঘ্রই পরিবর্তন আসবে। রিসেন্টলি অনার্স সেকেন্ড ইয়ারের যে এক্সামটা হয়েছে সেখানে আমরা বেশ কয়েকটি সাবজেক্টে লক্ষ্য করেছি যে একটু ভিন্ন প্যাটার্নের প্রশ্ন হয়েছে। তো সেই জায়গা থেকে এই যে প্রশ্ন কঠিন হবে না সহজ হবে, এইটা নিয়ে স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি আতঙ্কিত। তো এই বিষয়টিও আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, সো অবশ্যই ক্লাসের শেষ পর্যন্ত মনোযোগ ধরে রেখে সাথেই থাকো। আর আমরা নিয়মিতভাবে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা প্রস্তুতি রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করে যাচ্ছি। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তা আমরা প্রথমে আলোচনা করি যে ডিগ্রি প্রথম বর্ষের সবগুলো সাবজেক্টে পাস করার উপায় কি। দেখো, একটু মনোযোগ দিবা, ঠিক আছে? মনোযোগ দিলে আমি যে বিষয়গুলো তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা খুব সহজে বোঝাতে পারবো। বিষয়টা মোটেও জটিল না, বাট একটু মনোযোগ দিতে হবে। দেখো, তোমাদের সচরাচর সবগুলো সাবজেক্টের যে পরীক্ষাটা সেটা দুইটা পার্টে ভাগ করা। একটা হচ্ছে লিখিত, আরেকটা কি ইনকোর্স। দেখো, লিখিত এই যে কিছুদিন পরে 29 তারিখে যে পরীক্ষাটা হবে এটা, আর ইনকোর্স পরীক্ষা ইতোমধ্যে তোমার কলেজে কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে এই লিখিত এবং ইনকোর্স দুইটা মিলে পাস মার্ক হয় বা রেজাল্ট হয়। তো এই যে পাস মার্ক ইনকোর্স এবং লিখিত হওয়া নিয়ে এটা নিয়ে কিন্তু যথেষ্ট আলোচনা সমালোচনা আছে। আলোচনা সমালোচনা কি, যে ইনকোর্সে 80-র মধ্যে তোমাকে অবশ্যই 32 পেতে হবে, আর ইনকোর্সে 20-এর মধ্যে তোমাকে অবশ্যই 8 পেতে হবে, ঠিক আছে? এই 32 আর 8-এ 40, এই 40 মার্ক পেলেই তোমার পাস মার্ক। কিন্তু আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে নিয়ম সেটার কথা যদি বলি, তাহলে এই ইনকোর্স এবং লিখিততে আলাদাভাবে তোমাকে পাস করতে হয় না, দুটা মিলিয়ে পাস হয়। সেটা কিরকম ভাবে, মনে করো তুমি লিখিত 80-র মধ্যে সাপোজ তুমি 25 পেয়েছো, তাহলে 40 পেতে ইনকোর্সে তোমাকে আর কত পেতে হবে, 15। অর্থাৎ ইনকোর্সে তুমি যদি 15 পাও তাহলে দুইটা মিলে পাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ আমি এটাই তোমাকে বোঝাতে চাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সর্বশেষ নিয়ম সেটা হচ্ছে লিখিততে তুমি কত পাচ্ছ বা ইনকোর্সে তুমি কত পাচ্ছ সেটা বিষয় নয়, দুইটা মিলে যদি তোমার টোটাল মার্কস যদি 40 হয় তাহলে তুমি পাস করে যাবা, ঠিক আছে? তো এইটা নিয়ে কিন্তু আমার একটা আলাদা ভিডিও করা আছে, সেই ভিডিওটা একেবারে প্রমাণ সহ আমি দেখিয়েছি যে আসলে এই তথ্যটার মানে সত্যতা কতটুকু, সেটা তোমরা আলাদাভাবে দেখে নিতে পারো। তো আসি আমরা মূল আলোচনায় চলে আসি। তাহলে এই যে দুইটা পার্টে তোমার পাস মার্ক থাকে, তাহলে যেহেতু ইনকোর্স এবং লিখিত মিলে পাস, দেখো ইনকোর্স ইউজুয়ালি সব কলেজেই তোমাকে 12 থেকে 15 দিয়ে থাকে। পরীক্ষায় অংশগ্রহণ করো বা না করো, যদি কলেজ তোমার ইনকোর্সের মার্কস পাঠায় সেক্ষেত্রে 12 থেকে 15 কিন্তু ইউজুয়ালি দিয়ে থাকে। তো ধরে নিলাম আমরা সর্বনিম্নটাই 12 তোমাকে দেওয়া হয়েছে ইনকোর্সে, ভালো করে বুঝবা। তাহলে পাস করতে লিখিততে কত লাগে, 28 লাগে। তো এই 28 পাওয়ার মতো তুমি পরীক্ষা কি দিতে পারবে না 80 মার্কের মধ্যে? এটা কিন্তু মোটেও কঠিন কিছু না। তুমি যদি একটু মনোযোগ সহকারে পড়ো, একটু রেগুলারলি যদি গুছিয়ে প্রস্তুতি নিতে পারো, তাহলে অনায়াসে কিন্তু তুমি এই 28 নয়, তুমি কিন্তু 40ই পাবা, ঠিক আছে? তোমার ইনকোর্সের মার্কস দরকার নাই, তুমি লিখিততে 40 পাবা। কারণ ডিগ্রি প্রথম বর্ষের যে সিলেবাসটা দেওয়া আছে বা যে প্রশ্নের ধরনগুলো দেওয়া আছে, যে টপিকগুলো দেওয়া আছে, সবগুলোই কিন্তু খুবই সহজ। মানে অনেকের কাছে কঠিন লাগতেছে এই কারণে যে তুমি আগে পড়ো নাই কিংবা সেভাবে গুছিয়ে শুরু করতে পারছো না। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স বলো ডিগ্রি বলো, এই জায়গায় যখন একটি স্টুডেন্ট ভর্তি হয় মানে তখন থেকে তার খারাপ দিন শুরু হয়। মানে মোস্ট অফ দা, মানে আমি যদি 95% স্টুডেন্টের কথা বলি তাহলেও ভুল হবে না। খারাপ দিন কিভাবে শুরু হয়, এরা পড়াশোনা থেকে আস্তে আস্তে ছিটকে যেতে শুরু করে। মানে তোমার কলেজ নাই, প্রাইভেট নাই, তোমার ফ্যামিলিতে কেউ বলার নাই যে একটু পড়তে বসো, একটা স্বাধীনতা চলে আসে। তো ওই যে মানুষ আসলে স্বভাবতই স্বাধীনতা আসলে ধরে রাখতে পারে না, ঠিক আছে? স্বাধীনতার সদ্ব্যবহার করতে পারে না, এটাই হচ্ছে আমাদের প্রবলেম। তো এই স্বাধীনতা পাওয়ার কারণে আমরা কোনো কিছুই গুছিয়ে শুরু করতে পারি না, আজ পড়বো কাল পড়বো এইভাবে করতে করতে দেখা যায় যে পরীক্ষার রুটিন দিছে। আর পরীক্ষার রুটিন দিলে তখন আবার হয় কি, যে ঠিক আছে আমি এখন পড়াশোনা শুরু করবো, বই কিনলাম, সব করলাম, কিন্তু পড়াটা শুরু করবো কোথা থেকে এটাই আমরা বুঝতে পারি না। তো যাই হোক শিক্ষার্থী বন্ধু, তোমাদের পরীক্ষাটা কি 29 জানুয়ারিতে, তোমার কাছে কিন্তু একদমই কম সময়, ঠিক আছে? তাহলে পাশ করা কত সহজ তুমি কি বুঝতে পারলে? তুমি যদি বিশেষ করে 2021 সালের প্রশ্ন পড়ো তাহলে সর্বনিম্ন তুমি 20% প্রশ্ন কমন পাবে তোমার কোশ্চেনের।
কি বললাম, যদি শুধুমাত্র 2021 সালের প্রশ্নগুলো একটু মনোযোগ সহকারে পড়ো তাহলে 20% প্রশ্ন তুমি কমন পাবে, আর দেখে যাবে যে আরো 4-5% কোশ্চেন তুমি বানায় লিখে আসতে পারবে। তার মানে 2021 সালের এই 10টা প্রশ্ন পরেই কিন্তু তোমার পাস মার্ক তুমি নিশ্চিত করতে পারছো। ঠিক আছে, জাস্ট তোমার দরকার একটু গাইডলাইন, কোন কোন প্রশ্নগুলো পড়বা, কোন কোন প্রশ্নগুলো পড়বা না, এটা তোমাকে জানতে হবে। তাহলে কি আমাদের জানার বিষয় কি ছিল, যে ডিগ্রি প্রথম বর্ষে পাশ করার সহজ উপায় কি? শেষ সময় এসে তোমাকে বোর্ড প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে। কি বললাম, তুমি যদি বোর্ড প্রশ্নগুলো একটু গুছিয়ে মনোযোগ সহকারে বুঝে পড়তে পারো, শুধু পাস রেজাল্ট নয়, আমি তোমাকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি প্রত্যেকটা সাবজেক্টেই তোমার বি গ্রেডের উপর রেজাল্ট আসবে। বি গ্রেডের উপর যদি রেজাল্ট আসে প্রায় 3 পয়েন্টের কাছাকাছি, 3 পয়েন্ট মানে কি ফার্স্ট ক্লাস। আমার কথা কি বুঝতে পারছো? দেখো ডিগ্রি ফার্স্ট ইয়ারে যদি তুমি ফার্স্ট ক্লাস রেজাল্ট যদি না করতে পারো, এটা কিন্তু তোমাকে অনেক ভোগাবে। কিন্তু আসলে সঠিক একটু ডিরেকশন, একটু প্রচেষ্টার অভাবে আমরা ফার্স্ট ক্লাস তো দূরের কথা পাসই করতে পারি না। হ্যাঁ, তো আজকের ভিডিওটা আসলে ফার্স্ট ক্লাস পাওয়ানে নয়, আজকের ভিডিওটা মেইনলি পাস করা নিয়ে, সবগুলো সাবজেক্টে তুমি কিভাবে পাস করবা। তাহলে আমি যতটুকু বুঝালাম একটু সারাংশ করে দেই, যদি তুমি বোর্ড কোশ্চেনগুলো পড়তে পারো তাহলে তোমার পাস মার্ক নিয়ে চিন্তা করতে হবে না। এখন আসি যে কোন কোন বোর্ড তোমাকে পড়তে হবে। কারণ দেখো 2014 থেকে এই নতুন সিলেবাস শুরু হয়েছে, 2021 সাল সব প্রশ্ন যদি পড়তে চাও তাহলে এটা মোটেও সম্ভব নয়। ঠিক আছে, অনেক প্রশ্ন। তাহলে তোমাকে জানতে হবে যে কোন প্রশ্নগুলো পড়বা আর কোন প্রশ্নগুলো পড়বা না। এই বোর্ড কোশ্চেনের মধ্যেও তোমাকে একটা সাজেশন তৈরি করে নিতে হবে যে এবারের জন্য কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এর জন্য তুমি বাজারে যে কোনো একটা ভালো সাজেশন ফলো করতে পারো, হতে পারে সেটা ব্যতিক্রম, হতে পারে দিগদর্শন, হতে পারে নবদূত, যে কোনো একটা। কিন্তু প্রবলেম হচ্ছে এই সাজেশনগুলোতে অনেক প্রশ্ন আছে, ঠিক আছে, যেটা আসলে কভার করা সম্ভব নয়। সেক্ষেত্রে তোমার কলেজের কোনো স্যারের সাজেশন তুমি ফলো করতে পারো, যেখানে ধরে নাও খ বিভাগ থেকে 15 থেকে 20টা করে প্রশ্ন দেওয়া আছে, আবার গ বিভাগ থেকে 15 থেকে 20টা করে প্রশ্ন দেওয়া আছে। এই 15 থেকে 20টা প্রশ্ন কিন্তু পরীক্ষার 2 দিন আগেও মাঝখানে যে ছুটি আছে সেই সময়টা তো তুমি কিন্তু কভার করতে পারবা। ঠিক আছে, এখন কথা হচ্ছে কোন স্যারের সাজেশন ফলো করবা কিংবা কোন স্যারের সাজেশন থেকে কমন পড়বে, এটা তুমি কি করে বুঝবা? এটা বোঝার একটাই উপায় হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারগুলোতে তাদের সাজেশন থেকে আসলেই কমন হয়েছে কিনা, তাদের অভিজ্ঞতা আছে কিনা এই বিষয়টা তোমাকে যাচাই করে নিতে হবে। দেখো ফেসবুকের বিভিন্ন গ্রুপ, বিভিন্ন ইউটিউব চ্যানেল, অসংখ্য সাজেশন, মানে সাজেশনের ছড়াছড়ি, 5 টাকা 10 টাকাতে তোমাকে সাজেশন দিয়ে দিবে এরকম একটা। হ্যাঁ, কিন্তু তোমাকে বুঝতে হবে যে সাজেশনটা তুমি ফলো করে যাচ্ছ ওইটা যদি না কমন হয় তখন তোমার উপায় কি হবে বলো তো? তোমার লাইফটা শেষ, তুমি এফ গ্রেড চলে আসবে। এমনিতে ভাই তুমি ডিগ্রিতে পড়ছো, যে লাইফের 12টা বাজায় ফেলছো, তার মধ্যে যদি তোমার এইরকম রেজাল্ট একটা হয়, পড়াশোনার প্রতি আর স্পৃহা থাকবে? মানে ডিগ্রিও কমপ্লিট করার আগ্রহ থাকবে? থাকবে না। লাইফে মানে ভালো কিছু করার জন্য একটা উৎসাহ দরকার, হ্যাঁ, একটা উদ্দীপনা দরকার। তো এই ধরনের এইরকম ফেলিয়ার যদি আসে তো তোমার উদ্দীপনা তো থাকবে না, লাইফ থেকে ছিটকে যাবা। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? এই জন্য একটু যাচাই করে নিবা যে কোন সাজেশন থেকে কমন পড়ে আর কোন সাজেশন থেকে কমন পড়ে না। হ্যাঁ, অনেকেই ভালো সাজেশন দেয়, বাট তোমাকে বেছে নিতে হবে। তো আমি আমাদের সাজেশনটাকে রিকমেন্ড করতে পারি। আমাদের সাজেশন তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করে দেখতে পাবে। আমরা অনার্স, মাস্টার, ডিগ্রি সব ডিপার্টমেন্টের সাজেশন, প্রাইভেট ব্যাচ এবং বিভিন্ন কোচিং ব্যাচগুলো চালাই থাকি। আমাদের সাজেশন থেকে প্রতি বছরই 70 to 80% কোশ্চিন কমন হয়। ঠিক আছে, এটা একবারে পরীক্ষিত। এবং এই বছর আমরা এইটুকু আশা করছি যে কোশ্চিন প্যাটার্ন যদি পরিবর্তন না হয় তাহলে অবশ্যই 70 to 80% কোশ্চিন কমন থাকবে। এবং এই যে সেকেন্ডারি যে পরীক্ষাগুলো হচ্ছে এখানেও কিন্তু আমাদের সাজেশন থেকে প্রায় 100% কমন ছিল। ঠিক আছে, তো যাই হোক, তোমরা অনেকে সংগ্রহ করে নিয়েছো, তাদেরকে বলবে সাজেশনের বাইরে আপাতত পড়া দরকার না। যারা সংগ্রহ করেনি তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো। এবার আসি, প্রশ্ন কঠিন হবে নাকি সহজ হবে? দেখো ওই যে শুরুতেই বললাম যে সবকিছুতে যেহেতু পরিবর্তন এবং বারবার পরীক্ষা নিয়ন্ত্রক স্যারেরা হুমকি দিচ্ছে যে কোশ্চিন প্যাটার্ন পরিবর্তন করে দিব, সিলেবাস পরিবর্তন করে দিব, এটা করব সেটা করব। আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এইসব বক্তৃতা দিলেও চাইলেও হুট করে সবকিছু করতে পারবে না, এটা সম্ভব নয়। কারণ বর্তমানে যে সিলেবাসটা আছে এটা হচ্ছে 2013-14 সেশন থেকে চলে আসছে। তো দেখো কোশ্চিন কোথা থেকে হয়, একটা বইয়ের কোশ্চিন কোন জায়গা থেকে টিচাররা করে বলো তো? গুরুত্বপূর্ণ টপিক থেকে। গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকগুলা একটা স্টুডেন্টের জানা দরকার সেই টপিক থেকে মানে টিচাররা বেছে বেছে কোশ্চিন করে, তাই তো? তাহলে এই যে এত বছর, প্রায় 10-12 বছর ধরে পরীক্ষার কোশ্চিন হচ্ছে, তাহলে টিচাররা তো ওই গুরুত্বপূর্ণ টপিক থেকে প্রশ্ন করেছে, তাই না? তাহলে কি, যদি নতুন টপিক থেকে প্রশ্ন করতে যায় তাহলে তাকে বইয়ের বাইরে থেকে করতে হবে। অর্থাৎ তোমার বোর্ড প্রশ্ন থেকে অবশ্যই প্রশ্ন কমন হবে, এইটুকু তুমি নিশ্চিত থাকতে পারো। কে কি বলছে শোনার টাইম নাই, তুমি বোর্ড কোশ্চেনগুলো ভালো করে পড়ো, তুমি 100% প্রশ্ন কমন পাবে, এইটুকু অ্যাসিডিটি তোমাকে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রশ্ন প্যাটার্ন তখনই পরিবর্তন হবে যখন সিলেবাস পরিবর্তন হবে। সিলেবাস পরিবর্তন না করার আগে, ঠিক আছে,
যদি যতক্ষণ না পর্যন্ত সিলেবাস পরিবর্তন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোশ্চেন প্যাটার্ন পরিবর্তন হবে না। এবং আমি দৃঢ় বিশ্বাসী গত বছরের মতো এবছরও ডিগ্রি প্রথম বর্ষের প্রশ্ন অনেকটাই সহজ হবে। এই জন্য আত্মবিশ্বাস রাখো, শেষ সময় এসেও একটু এফোর্ট দাও, একটু গুছিয়ে পড়াশোনা করার চেষ্টা করো, একটু গাইডলাইন মেনটেন করে পড়াশোনা করার চেষ্টা করো, একটা সাবজেক্টেও ফেল থাকবে না। আজকের ভিডিওর মাধ্যমে এইটুকু তুমি ভরসা নিয়ে যাও আমার থেকে যে একটা সাবজেক্টও তোমার ফেল থাকবে না, ঠিক আছে? বি পজিটিভ, আগে নেগেটিভ হয়ে যায় না, বি পজিটিভ, তোমার লাইফে একটা পজিটিভ ইম্প্যাক্ট অবশ্যই পড়বে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি এইটুকু বলবো, আমাদের সাজেশন নাও বা না নাও, আমাদের ইনস্ট্রাকশন মতো মানে পড়াশোনা করো, বোর্ড কোশ্চেনগুলো পড়ো, কিংবা আমরা যে ফ্রি সাজেশনগুলো তোমাদেরকে মাঝে মাঝে দিব, দেওয়ার চেষ্টা করবো। আসলে ফ্রি সাজেশন দেওয়াটা ওইভাবে আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ একটা সাজেশনের পিছনে অনেক পরিশ্রম কিংবা অনেক টিচারের মানে সময় ব্যয় থাকে, ঠিক আছে? তো আমরা জানো তো যে ভাইয়ের সাজেশন নিই না, আমরা তো টিচারের সাজেশন নিই। সো এই বিষয়গুলো তোমাদেরকে বুঝতে হবে। তো সাজেশন তোমরা পেমেন্ট করে নিতে পারো, সাজেশনের প্রাইসও আমরা খুবই অ্যাফোর্ডেবল রেখেছি যাতে সবাই নিতে পারে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওর শুরুতে যে কথাটা বললাম, রেগুলার আমরা ডিগ্রি প্রথম বর্ষে বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও আপলোড দেবো, সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।